হ্যালো মিষ্টি বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার দরকার। আমার কথাগুলো শুনে যাবেন তো? আমি কি বলতে চাইছি অবশ্যই শুনবেন, ভালো লাগলে শেয়ার দিবেন। কি সুন্দর শিশু আপনারা দেখেন, আপনার মায়া লাগে না? আমার অনেক মায়া লাগে, অনেক খারাপ লাগে। এই শিশুগুলোর দোষ কি? এগুলোর উপরে এত নজর কেন? বিচারগুলো হার কাছে যাবে মা বাপে। বিচার তো হইতো না, সরকারে তখন বিচার করতো না। এগুলো এখন প্রমাণ আছে, হার কাছে বিচার দিবে। আপনারা বলে বিচার দিয়ে লাভ আছে, হরানি করে লাভ আছে, বিচার তো হবে না। এ আমাদের বাংলাদেশে বিচার হয় না। এটাই বা এত পবিত্র শিশুগুলা কি সুন্দর দেখেন আপনারা। এই লাক্ষসগুলা পুরুষ নামের কলঙ্ক। এই সরকার যদি বিচার না করে অবশ্যই জনের হাতে তুলে দিবেন। সরকারের পদত্যাগ করার দরকার। 4 মাস সরকার হই নাই স্বরাষ্ট্রমন্ত্রীর, মুখে কথা বললে হবে না। এগুলা স্বরাষ্ট্রমন্ত্রীর দরকার বিচার করার। আমরা বিচার পাই না। এই শিশুগুলা ধরি বাঁচতে না পারে, কেমন দেশ আমাদের? এগুলার অপরাধ কি? 4 মাসে 7টা শিশু এভাবে নির্যাতন, 4 বছর 5 বছর 8 বছর 9 বছর। কেমন দেশ? আপনারা স্বার্থের জন্য ক্ষমতায় বসেন, জনগণের হাতে যান, স্বার্থের জন্য। স্বার্থ শেষ, জনগণকে ভুলে যান। আগে কি হয়েছে এগুলো ভুলে যান। আগে অনেক কথা বলেন, অনেক দাবি করেন, দাবি করছিলেন 16 বছর। এই দাবিগুলোও শেষ আপনারা। সারমে আরেকটা আসবে ঘটনা, তারপরে এগুলা ভুলে যাবে, তারপরে ওইটা লিয়ে টানাটানি করবে। এ আমাদের দেশ চলে। যে সরকার আছে শুধু দেশে লুটপাট করবে, চলে যাবে, নিয়ে দেশের জনগণকে ফকির বানায়, আবার জনগণের উপরে চাপ দিয়ে টাকা বাইর করবে। এটাই সরকারের। তারার কোনো লস নাই। আবার অন্ধভাবে তারারে ভালোবাসে। আমি কোনো দলকে অন্ধভাবে ভালোবাসি না, আমি কোনো নেতাকে ভালোবাসি না, আমি ঘৃণা করি। আমি নেতাকে ভালোবাসি, যে দেশপ্রেমিক, দেশপ্রেমিকটা আমি ভালোবাসি। নিজের স্বার্থ দল্লা যে নেতা, এই নেতারা আমি ঘৃণা করি। এই নেতাকে আমি পছন্দ করি না। যে বেশি কথা বলে দেখেন না নেতা, তে দেশের প্রেমিক না, এইটা দেশের দুশ্মন। আপনারা চোখে দেখেন, যে বেশি কথা বলবে তে দেশকে ভালোবাসে না, তে নিজের স্বার্থকে ভালোবাসে। এটাই বাস্তব। কোনো প্রমাণ আছে, কোনো সরকারের বিচার করছে? আমরা তো দেখলাম না। আমরা চাই বিচার করেন, রসিদি টানেন, জনগণের হাতে তুলি দেন, তার হলে বন্ধ হয়ে যাবে। জনগণের সামনে রসিদি টানেন, তাহলে সরকারের বিচার করবে। এরকম রাক্ষস, এরকম মানুষ আমাদের দেশে চাই না। এটাই বাস্তব। আল্লাহ হাফেজ। সিয়াদ্দি পাশে থাকবেন।